আসসালামু আলাইকুম। টেক অরণ্য বিডি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের বাপ দাদার নামে কী পরিমাণ সম্পত্তি আছে, কোথায় আছে, তার পরিমাণ কত সেটা জানতে চাই। কিন্তু অনেক দেখা যায় বিভিন্ন কারণে জানা হয়ে ওঠে না, বা আপনার কাছে ডকুমেন্টগুলো নেই, সেই জন্য জানতে পারছেন না। এমতো অবস্থায় আপনি কিভাবে জানবেন যে আপনার বাপ দাদার নামে বা আপনার নিজের নামে কতটুকু সম্পত্তি আছে? তাও যদি সেটা হয় অনলাইনের মাধ্যমে, তাহলে তো আরও সহজ হয়ে যায়। আজকের ভিডিওর টপিকই হচ্ছে আপনি কিভাবে আপনার বাপদাদার নামে বা আপনার আত্মীয় স্বজন বা নিজের নামে কতটুকু কোথায় জমি রয়েছে সেটা আমরা অনলাইনের মাধ্যমে কিভাবে দেখব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনার বাপদাদা বা আত্মীয় স্বজনের নামে কতটুকু জমি আছে সেটি দেখবেন, তাও মোবাইলের মাধ্যমে। লেটস স্টার্ট। আপনি যদি আপনার বাপ দাদার নামে বা আপনার আত্মীয় স্বজন যেই হোক না কেন, কিংবা আপনার নিজের নামে কি পরিমাণ জমি রেকর্ড আছে বা আপনার নামে কতটুকু জমি আছে সেটা যদি অনলাইনে দেখতে চান, সেই জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা ডেস্কটপ বা কম্পিউটার যেটাই হোক না কেন সেটা থেকে যে কোনো একটা ব্রাউজারে যাবেন। মোবাইল থেকে গেলে অবশ্যই এমন একটা ব্রাউজার সিলেক্ট করবেন যেটাতে আপনার ডেস্কটপ মোডটা এনেবল করে নেওয়া যায়। তাহলে আমি মোবাইল থেকে দেখাচ্ছি কিভাবে দেখবেন। সেই জন্য আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেন, অথবা অন্য কোনো ব্রাউজার থেকে যদি ওপেন করেন সেটা একটু খেয়াল রাখবেন যেন ডেস্কটপ মোডটা অন করা যায়। এই ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন হচ্ছে ল্যান্ড গভ বিডি, ল্যান্ড গভ বিডি, এটা দিয়ে সার্চ করুন। সার্চ করার পর দেখেন প্রথমেই একটা ওয়েবসাইট চলে এসেছে ভূমি মন্ত্রণালয়ের। এই ওয়েবসাইটেতে ক্লিক করুন। আমি অবশ্য এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারেন। তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করলাম, ল্যান্ড গভ বিডি। এখানে ক্লিক করার পর এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেল। এখন যেটা কাজ, আপনি আপনার ফোনের সবার উপরে ব্রাউজারে যে 3 ডট আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে ডেস্কটপ সাইটটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিন, মানে একটা এনেবল করে নিন। এটা ছাড়া কিন্তু আপনি দেখতে পারবেন না ফোন থেকে। এখন পেজটা ওপেন হওয়ার পরে আপনি একটু নিচের দিকে যান। নিচের দিকে আসার পর দেখেন এখানে হচ্ছে কয়েকটা পোর্টাল আছে, ই নেমিং, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, ডিজিটাল ল্যান্ড রেকর্ড। এই ডিজিটাল ল্যান্ড রেকর্ড আর একটু বড় করে নিলাম, এই ডিজিটাল ল্যান্ড রেকর্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটা পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এখান থেকে দেখুন আবার 4টা অপশন দেখাচ্ছে, খতিয়ান অনুসন্ধান, নাগরিক লগ ইন। এখান থেকে আপনি খতিয়ান অনুসন্ধান বা সার্চ, এটা ইংলিশে সিলেক্ট হয়ে গেছে, আমি আবার বাংলায় করে নিলাম। খতিয়ান অনুসন্ধান এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আবার ওপেন হয়ে গেল। এখান থেকে আপনি একটু নিচের দিকে যান। নিচের দিকে আসার পর এরকম একটি আপনাকে ফর্ম দেখাবে, যেটা পূরণ করে সাবমিট করলে আপনি আপনার তথ্যগুলো পেয়ে যাবেন। এখানে আপনি বাংলা বা ইংরেজি আপনার ইচ্ছামতো অপশনটা চুজ করে নিতে পারবেন। আমি এখানে বাংলায় সিলেক্ট করলাম। করে এখন প্রথমে নির্বাচন করবেন বিভাগ। আপনি যে বিভাগের জমি, আপনার যার নামে হচ্ছে জমিটা খুঁজতেছেন সেই জমিটা কোন বিভাগে আছে সেই বিভাগটা আগে সিলেক্ট করবেন। বিভাগ সিলেক্ট করলাম, এরপর সেই বিভাগের জেলাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটা যদি বিআরএসে থাকে, রেকর্ডে থাকে, তাহলে বিআরএস এখানে সিলেক্ট করে নেবেন। আর যদি শুধু আরএস হয় আরএসএই থাকবে, এটা সিলেক্ট করে নেবেন সেই ডকুমেন্ট রেকর্ডটা কোন মানে কোন হিসেবে আছে। এরপর উপজেলা নির্বাচন করবেন। উপজেলা নির্বাচন করার পরে মৌজা নির্বাচন করবেন। মৌজা নির্বাচন করার পরে আপনার যদি খতিয়ান নংটা জানা থাকে তাহলে এখানে খতিয়ান নংটা লিখবেন। আর যদি না জানা থাকে বা দাগ নং জানা থাকলে দাগ নং লিখবেন এখানে। আর যদি না জানা থাকে তাহলে মালিকের নাম, আপনি তো শুধু নাম দিয়ে সার্চ দিবেন যে এগুলো কিছুই জানেন না, সেই ক্ষেত্রে আপনি যার নামে জমিগুলো খুঁজতেছেন তার নাম দিয়ে সার্চ দিবেন। আমি এখানে নামটা লিখলাম। নামটা লিখার পরে দেখেন এখানে আছে ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটা এখানে যা আছে সেটাই হুবহু লিখতে হবে। ক্যাপচা কোডটা লিখে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে অনুসন্ধান করুন। এই অনুসন্ধান করুনে একটা ক্লিক করুন। এখন কিন্তু
অনুসন্ধান বা সার্চ হচ্ছে। হওয়ার পরে দেখুন এই রহিম নামে যতগুলো হচ্ছে এখানে ডকুমেন্ট আছে, যার যার নামে জমি আছে, সবগুলো কিন্তু চলে এসেছে। এখন এতগুলো লোকের মধ্যে আপনি কিভাবে বুঝবেন যে এটা আপনি যে রহিমকে খুঁজছেন তিনি? এটা দেখার জন্য আপনি দেখবেন এখানে এই যে দেখেন আব্দুল আজিজ, রাবিয়া খাতুন, এগুলো হচ্ছে এই দাগের হচ্ছে এতগুলা মালিক আছে। এখান থেকে আপনি দেখবেন হচ্ছে বাবার নাম, মায়ের নাম, এগুলো কিন্তু হচ্ছে সিলেক্ট করে মিলিয়ে নিয়ে হচ্ছে আপনি অরিজিনাল মালিকটা খুঁজে বের করবেন। এখানে মানে হচ্ছে দখলদার আছে আব্দুল কুদ্দুস ব্যাপারী, সফুরা খাতুন, জহুরা খাতুন, এরকম করে। এখন এখান থেকে কিন্তু আপনি খতিয়ান নম্বরটা পেয়ে গেলেন। খতিয়ান নং যেমন 1 নম্বরে এই যে হচ্ছে এখানে মালিক আছে আব্দুল আজিজ, রাবিয়া খাতুন, এদের যে খতিয়ানটা আছে দেখেন 1786। এখান থেকে জাস্ট এটা কপি করে নিন। কপি করার পর এখন উপরের দিকে চলে আসুন। এখন হচ্ছে এই যে খতিয়ান নং এখানে সিলেক্ট করুন, করে এই খতিয়ান নম্বরটা এখানে পেস্ট করে দিন বা ওখান থেকে মুখস্থ করে এসে এখানে লিখে দিন। লিখে আবার হচ্ছে আপনি ক্যাপচা কোডটা এখানে লিখুন। নতুন একটা ক্যাপচা কোড দিয়েছে, ক্যাপচা কোডটা লিখে আবার অনুসন্ধানে ক্লিক করুন। ক্লিক করার পর এখন কিন্তু আপনার হচ্ছে পূর্ণাঙ্গ ডিটেলসটা এখানে চলে এসেছে। এখানে দাগ নাম্বারটা চলে এসেছে, কত কত দাগের কার কার দখলে আছে, মালিক দখলদারের নামটা চলে এসেছে। যেমন দাগ নম্বর 32,142, 32,286, 91, 94, 33, এদের হচ্ছে মালিক বা দখলদার আছে হচ্ছে আব্দুল আজিজ, রাবিয়া খাতুন, জাবেদা খাতুন, রহিমা খাতুন, সামিনুন নাহার। এখন এটা থেকে যদি আপনি দখলের আবেদন করে থাকেন, ধরেন এটা আপনার জমি অন্য কেউ দখল করে আছে, সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারেন। এখান থেকে কিন্তু আপনি অনলাইন কপিটা ডাউনলোড দিয়ে রাখতে পারেন এবং এটার জন্য সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারেন। এখানে যে আবেদন করার পরে কিন্তু সার্টিফাইড কপির আবেদনটা এখানে চলে এসেছে। এখানে আবেদনে ক্লিক করার পরে কিন্তু খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন ফর্মটা চলে এসেছে। এখানে সব ডিটেলসগুলো অটো ফিল আপ হয়েছে। তারপর হচ্ছে অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আপনি বাকিগুলো পূরণ করে নিচের দিকে ভেরিফাই করে হচ্ছে নেক্সট স্টেপে পেমেন্ট করে কিন্তু হচ্ছে আপনি এটা আবেদন করতে পারবেন। তাহলে এইভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার দাগ নাম্বার দিয়ে, মানে আপনার বাপ দাদার নাম দিয়ে কিন্তু কার কতটুকু জমি আছে, কোন খতিয়ানে আছে, সেটা কিন্তু খুব সহজেই বের করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি যদি আপনার আত্মীয় স্বজন বা বাপ দাদা যেই আছে তার সম্পত্তিগুলো দেখতে চান, সেই জন্য আপনি প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে যাবেন। স্ক্রিনে একটা ব্রাউজার ওপেন করে সেটা থেকে ল্যান্ড.গভ বিডি সার্চ দিয়ে সেখান থেকে কিন্তু আপনি সেই ওয়েবসাইট থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার বাপ দাদার নামে কতটুকু সম্পত্তি আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।